আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসে যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এমসিকিউ আর সাথে যে এসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ছিল কি? না, এর উত্তর হচ্ছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তারপরে রয়েছে, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কি? না, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। এরপরে রয়েছে, গ্রীষ্মকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্রটি ছিল কোথায়? না, ওটাকা মুন্ডো। তারপরে রয়েছে, কোম্পানির দেওয়ানি লাভ করে কত সালে? না, 1765 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা নিয়ে গড়ে ওঠে কি? না, বাংলা প্রেসিডেন্সি। এরপরে রয়েছে, 1773 খ্রিস্টাব্দে প্রণীত হয় কি? না, রেগুলেটিং অ্যাক্ট। তারপরে রয়েছে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে ঠিক হয় কি? না, গভর্নর জেনারেল। তারপরে রয়েছে, পিটের ভারত শাসন আইন অনুযায়ী তৈরি হয়েছিল কি? না, বোর্ড অফ কন্ট্রোল। এরপরে রয়েছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? না, এর উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। তারপরে রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? এর উত্তর হলো স্যার এলিজা ইম্পে। আর যদি মহিলা বলা হয় তাহলে মহিলা হচ্ছে মীরা সাহেব ফতিমা বিবি। তারপরে রয়েছে, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1773 খ্রিস্টাব্দে যে রেগুলেটিং আইন রয়েছে সেই আইন অনুযায়ী। আর প্রতিষ্ঠাটা হয় 1774 খ্রিস্টাব্দে, তার 1 বছর পর। এরপরে রয়েছে, কর্নওয়ালিস কোর্ট চালু হয় 1793 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, ব্রিটিশ আমলে থানা ব্যবস্থা চালু হয় 1792 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, দারোগা ব্যবস্থার পাকাপাকি বিলোপ হয় কবে? 1812 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, সিভিল সার্ভিস ব্যবস্থা চালু রাখেন কে? না, লর্ড কর্নওয়ালিস। তারপর রয়েছে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? না, 1800 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? না, উইলিয়াম জোন্স। তারপর রয়েছে, শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয় কবে? যার উদ্যোগে, সেটা হচ্ছে হেমান হরাস উইলসন্স। তারপর রয়েছে, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, মেকলের প্রতিবেদন প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে, বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1843 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে, উডের ডেসপেচ প্রকাশ করেন কে? না, চার্লস উড। তারপর রয়েছে, বেতন স্কুল প্রতিষ্ঠা করেন বিটন সাহেব। তারপর রয়েছে, ইজারদারি বন্দোবস্ত চালু হয় 1772 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে, ইজারদারি বন্দোবস্ত চালু হয় কোথায়? না, নদিয়া জেলায়। এরপর রয়েছে, যে সত্য মিথ্যা রয়েছে, 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস আমলে ভারতে প্রথম রেলপথের নির্মাণ শুরু হয়, এটা হচ্ছে মিথ্যা। তারপর রয়েছে, বাংলায় জমিদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? এক কথায় উত্তর, না, জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। তারপর রয়েছে, কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল? না, 1859 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, কীভাবে টেলিগ্রাফের রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ করা হতো? না, টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগদান স্থাপন করা হতো, কারণ টেলিগ্রাফের মধ্য দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা যেত। এরপরে রয়েছে, দেশ খ্রিস্টাব্দে ভারতের মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে, সূর্যাস্ত আইন কোন ভূমিদাসের সঙ্গে যুক্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে রয়েছে, আবওয়াব কি? না, আবওয়াব হলো চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকদের কাছ থেকে আবওয়াব বা বেআইনি কর আদায় করা হতো। তারপর রয়েছে, দাক্ষিণাত্যের তুলোর সঙ্গে আমেরিকা গৃহযুদ্ধের বিষয় জড়িত হয়েছিল, এটা কিন্তু সত্য। তারপর রয়েছে, অর্থনীতির আধুনিকরণ বলতে কী বোঝায়? না, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় অর্থনীতি আধুনিকরণ। তারপর রয়েছে, রেলপথে বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতে বাজার ছেয়ে গিয়েছিল, এটা মিথ্যা। তারপরে রয়েছে, ব্যাংক থেকে ধারে পাওয়া অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো, এটাও কিন্তু হচ্ছে সত্য। তারপর রয়েছে, এনফিনস্ট মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন, এটা কিন্তু সত্য। এরপর এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এগুলো প্রায় 40খানা রয়েছে, এগুলি আমরা পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব।